জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঠাকুরগাঁও জেলা শাখা আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কর্মী সভার উপস্থিত ছোট ভাই মাসুদুল ইসলাম মোল্লার সভাপতি জনাব মির্জা ফয়সাল আমিন, কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য, আজকের সভার উপস্থিত যারা মেহমান কেন্দ্র থেকে এসেছেন, পরম শ্রদ্ধেয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডক্টর মাহফুজুল ইসলাম খান, আরেকজন জগতের বিষয় সম্পাদক মোহাম্মদ আব্দুল আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল, আরেক ঠাকুরের সন্তান আমাদের সদর উপজেলার অ্যাডভোকেট জুয়েল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ আইন বিষয় সম্পাদক, উপস্থিত নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁয় তার যে শক্তি, তার যে সাংগঠনিক শক্তি, তার জানা ইতিমধ্যেই মনে হয় গত মাসে একবার দিয়েছে কেন্দ্রকে, যে প্রোগ্রামটি হয়েছিল আমাদের কমিউনিটি সেন্টারে, আমার ডাক্তার মাহফুজুল ইসলাম ভাই এবং অভিজ্ঞতায় রাজীব ভান্ডার সাহেব, আবার এক মাসের মধ্যেই আজকের এই হলরুমে স্বেচ্ছাসেবক দল আবার প্রমাণ করেছে ঠাকুরগাঁও সদর উপজেলায় ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ঐক্যবদ্ধ স্বেচ্ছাসেবক দল প্রমাণ করে। আজকে বক্তব্য অন্য কিছু নাই, আজকে এখানে অনেকেই বক্তব্য দিয়েছেন। বিগত 17 বছর 2008 থেকে 2013, 2014 থেকে 18, 18 থেকে 24 এই বাংলাদেশে একটি নোংরা রাজনীতির খেলা ছিল। এই খেলা, যে নোংরা রাজনীতির হায়নার শিকার হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য হাজার হাজার নেতা কর্মী, সেখান থেকে ঠাকুরগাঁও মুক্তি পায়। একদিনে 14 সালের 5 জানুয়ারি একদিনে বুলেটের আঘাতে ওই গড়ায় 9টি প্রাণ চলে গিয়েছিল। 24-এর নির্বাচনের আগে জুলাই আগস্ট 4টি তাজা প্রাণ চলে গেছে এই স্বেচ্ছাসেবক দলের কর্মীদের। সংগ্রাম বন্ধুরা, তাদের আত্মার ভাগ করার কামনা করছি। আজকে এই সবাই শপথ করছি, আমরা সবাই শপথ দেব যে আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে টার্গেট, সেই টার্গেট 2008 থেকে আজ অবধি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি নাই। লক্ষ্য ছিল একটি অবাধ, একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনের মধ্যে ইতিমধ্যে আমরা ঢুকে গিয়েছি। আর সেই লক্ষ্য হয়ে ফেব্রুয়ারির 10 বা 12 তারিখ আমরা আগামী মাসে এসেছে অথবা নভেম্বরের মাসে আমরা হয়তো জাতীয় নির্বাচনের তফসিল পেয়ে যাব। তাহলে আমাদের মূল কাজটা কোথায়? আজকে কেন্দ্রীয় নেতৃবর্গ এসেছে, কেন্দ্রীয় নেতৃবর্গ আজকে এক কাজে ওই শুধু ঢাকা থেকে এসেছে শুধু একটা কাজ করতে, যে আগামী নির্বাচনকে টার্গেট করে আপনার সংগঠন কি অবস্থায় আছে, আপনার সাংগঠনিক দুর্বলতা থাকলে সেই দুর্বলতাকে চিহ্নিত করে আগামী নির্বাচনের জন্য শতভাগ স্বেচ্ছাসেবক দল প্রস্তুত থাকবে এবং এইখানে ঠাকুরগাঁও নির্বাচিতের বিজয় নিশ্চিত করবেন। এটাই হলো আপনাদের টার্গেট। আন্দোলন তো রাজপথে নাই, কি আন্দোলন রাজপথে আছে? তাহলে আমাদের আন্দোলন নির্বাচনের আন্দোলন। এবারে সংগ্রামটাই হলো আগামী 26-এর নির্বাচনে গোটা বাংলাদেশে ব্যাপক ভোটের বিজয়ে আমাদের দলকে ক্ষমতাসীন করা। আর ক্ষমতাসীন করতে পারলে আমরা আমাদের বিগত দিনের যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের বিচার আদায় করবো আমাদের বাংলাদেশে। আমরা বিএনপি আইনের শাসন বিশ্বাস করি, আমরা বিএনপি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই।
বিএনপি পরবর্তী উদ্দেশ্য করে মব সৃষ্টি করতে চায় না। আজকে যারা মব সৃষ্টি করছেন, যারা আমাদের ছায়া তুলেছিলেন, আমাদের সমরাজনৈতিক দল হয়ে দীর্ঘদিন আমাদের ভিতরে ঢুকেছিলেন, আজকে আপনাদের চেহারা কিছু পরিবর্তন করতে পারে। আপনাদেরকে খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা আপনাদেরকে চিনি। আপনারা 1996 সালে ওই আওয়ামী লীগের সাথে আপনারা যুবক আন্দোলন করে ওই গোলাম আজম, ওই শেখ হাসিনা একসাথে বৈঠক করে সেদিন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার প্রয়াস করেছিলেন। ভালো করে নাই সেদিনও আমরা দেখেছি 96 নির্বাচনে আপনারা আসন পান নাই, একক নির্বাচন করে আসন পেয়েছিলেন 3টা। আবার যখন ভুল বুঝতে পেরেছিলেন তখন 2001 সালে আমার নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি মাটি মানুষের নেত্রী, যিনি এই দেশের একজন অভিশাপিত নেত্রী, যার তুলনা বাংলাদেশে আর কেউ নাই, তিনি আপনাদেরকে আবার উঠেছিলেন, গিয়েছিলেন 2001 সালে আমাদের সাথে জোর নির্বাচন করে আসন পেয়েছিলেন 17টা। আবার দীর্ঘ পরিক্রমা আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নে রাজপথে ছিল বিএনপি, বিএনপির পিছনের কাতারে ছিলেন আপনারা। আর আজকে আপনারা বিএনপিকে টপকায় আবার আওয়ামী লীগের সাথে আলাপ করে আপনারা বিএনপিকে টার্গেট করছেন। আপনাদের ফল ভালো হবে না। এই হাজারো রক্তের বিনিময়ে অর্জিত 24-36 জুলাই তার রক্তের সাথে যদি বেদানি করেন, আপনাদেরকে এই দেশের ছাত্র সভা, এই দেশের মানুষ ক্ষমা করবে না, করবে না, করবে না। তাই আজকে আমি আর বক্তব্য না বাড়িয়ে শুধু ঠাকুর গায়ের স্বেচ্ছাসেবক দল বিভিন্ন আনাচে কাছে গ্রাম থেকে ছেলেরা এসেছেন, আপনাদের কাছে আমার বড় অনুরোধ, আগামী দিনে 1 সপ্তাহের মধ্যে ইতিমধ্যে আপনাদের পরিবর্তন শুরু হয়েছিল। কামু এবং মুন্নাকে আমরা নির্দেশ দিয়েছি, আমাদের প্রতিদিন বিএনপির কোনো না কোনো ইউনিয়নে 4টি-5টি করে প্রোগ্রাম হচ্ছে। আমরা আর কোনো সভা করবো না, এখানে আমরা গ্রামে ছড়িয়ে যাব। আমরা গ্রামের তৃণমূলে ওই মহল্লায় মহল্লায় আমার মা বোনদের কাছে আমরা ভোট যাবো, কি পাবো না? তাহলে সবাইকে এই আজকের এই স্বেচ্ছাসেবক দলের এই সভাকে সাফল্য করবার জন্য সবাই এসেছেন। অনেক